ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমরা জানবো প্রাগ ইতিহাস ও প্রা ইতিহাস সম্পর্কে। ইতিহাসের কোন সময়কালটাকে বলে প্রাগ ইতিহাস, কোন সময়কালটাকে বলে প্রা ইতিহাস, এইটা সম্পর্কে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। তাহলে চলো আরম্ভ করি। দেখো, প্রথমে কি আছে, আমরা একটা শব্দ আমরা সবাই যেটার সঙ্গে খুব যারা আমরা ইতিহাসের স্টুডেন্ট, যারা ইতিহাসটাকে আমরা ভালোবাসি, তারা আমরা জানি যে ইতিহাসের একটা আদি সময়কাল আছে যেটাকে আমরা বলি প্রাগ ইতিহাস। এইবার আজকের এই ক্লাসে আমরা এটাই ডিসকাস করব যে কোনটা প্রাগ ইতিহাস এবং কোনটা প্রা ইতিহাস। তাহলে প্রথমে আমরা দেখি প্রাগ ইতিহাস কোন সময়কালটাকে বলছে। কি বলছি আমরা? প্রাগ ইতিহাস। ঠিক আছে, প্রাগ ইতিহাস। প্রাগ ইতিহাস, এই যে প্রাগ ইতিহাসের সময়কালটা আমাদের ভারতীয়, ঠিক আছে, আমাদের ভারতীয় সভ্যতায় প্রাগ ইতিহাসের সময়কালটা হচ্ছে প্রায়, সেটা আরম্ভ হচ্ছে 25 লক্ষ বিসিতে। ঠিক আছে, প্রায় 25 লক্ষ বিসিতে এটা আরম্ভ হচ্ছে এবং এই যে প্রাগ ইতিহাসের সময়কালটা আমরা দেখব প্রায় শেষ হচ্ছে। অনেকে বলছে কি যে প্রায়, আমরা যদি বলি প্রায় এটা শেষ হচ্ছে প্রায় 4000 বিসিতে। ঠিক আছে, প্রায় 4000 বিসিতে আমরা দেখব ভারতে প্রাগ ইতিহাসের সময়সীমা শেষ হচ্ছে। এই যে প্রাগ ইতিহাসের এই সময়কালটাকে আমরা কয়েকটা ভাগে আবার ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি কি যে ফার্স্ট যে ভাগটাকে আমরা বলবো সেটাকে বলবো পুরা প্রস্তর যুগ। কি বলবো? পুরা প্রস্তর যুগ। তারপর হচ্ছে কি, তারপর যে ভাগটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো মধ্য প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ। তারপরে সময়কালটাকে আমরা কি বলবো? তারপরে সময়কালটাকে আমরা বলবো নব্য প্রস্তর যুগ। ঠিক আছে, এবং সেখানে আরও একটা জিনিস এখানে আমরা ইনক্লুড করতে পারি, সেইটা হবে কি, আমরা বলতে পারি তাম্র পাথরের যুগ। ঠিক আছে, তাম্র পাথরের যুগ, এই সময়কালটাও কিন্তু হচ্ছে কি প্রাগ ইতিহাসের তাম্র পাথরের যুগ। এই সময়কালটাও কিন্তু এই যে প্রাগ ইতিহাস যেটা আছে তার মধ্যে কিন্তু এটা পড়ে। তাহলে দেখো, আমরা ইতিহাসের কোন সময়কালটাকে প্রাগ ইতিহাস যুগ বলছি? যে 25 লক্ষ বিসি থেকে প্রায় 4000 বিসি যে সভ্যতাটা আছে, এই সম্পূর্ণ সময়কালটাকে আমরা বলবো যে এটাকে বলছি প্রাগ ইতিহাসের যুগ। কেন বলছি প্রাগ ইতিহাসের যুগ? যে এই যে সময়কালের, ঠিক আছে, আবার এখানে আমি একটা জিনিস এখানে ইনক্লুড করতে পারি যে অনেক ঐতিহাসিকদের মতে এটি কিন্তু প্রায় চলছে 2000 বিসি। অনেক ঐতিহাসিক কিন্তু বলে যে প্রাগ ইতিহাসের যুগের সময়সীমা হচ্ছে প্রায় 2000 বিসি। ঠিক আছে, তাহলে আমি এখানে দুইটা যে সময়কাল আছে এই দুইটা সময়কালই এখানে মেনশন করে দিলাম। তাহলে দেখো, আমরা ইতিহাসের কোন সময়কালটাকে প্রাগ ইতিহাস যুগ বলছি? বলবো যেই সময়কালের ইতিহাস জানতে গেলে আমাদের সম্পূর্ণরূপে প্রত্নতাত্ত্বিক এভিডেন্সের উপর, ঠিক আছে, সম্পূর্ণরূপে প্রত্নতাত্ত্বিক এভিডেন্সের উপর নির্ভর করতে লাগে। ঠিক আছে, সেই সময়কালটাকে আমরা কি বলবো? প্রাগ ইতিহাসের যুগ। ঠিক আছে, এই যে ভারতে প্রাগ ইতিহাসের যুগটাকে আমি কি বললাম যে আমরা এই কয়টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে বলবো কি পুরাতন প্রস্তর যুগ, তারপরে বলবো মধ্যপ্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং তাম্র পাথরের যুগ। তাহলে কি হচ্ছে, এই যে চারটা ভাগে আমরা ভাগ করে নিতে পারি। দেখো আমরা এখানে আরেকটা জিনিস দেখব যে এই যে প্রাগ ইতিহাস শব্দটি আছে, এটিকে আমরা ইংলিশে কি বলি? আমরা এটিকে ইংলিশে বলি প্রি হিস্ট্রি। ঠিক আছে, দেখো এই যে শব্দটা আছে প্রি হিস্ট্রি, কি আছে যে প্রথমে কি আছে হিস্ট্রি, তার আগে কি আছে প্রি, আমরা কি বলবো যে ইতিহাসের আগের যে সভ্যতাটা, ঠিক আছে, ইতিহাসের আগের যে সভ্যতাটাকে আমরা কি বলবো? প্রি হিস্ট্রি। ঠিক আছে, যে ইতিহাস, তাহলে আমরা কি বলছি যে আমরা ইতিহাস এটা বলবো যে সময়কালে মানুষ লেখার কাজ আরম্ভ করবে, মানুষ লিখতে শিখবে। ঠিক আছে, মানুষ লিখতে শিখবে বা যে সময়কালের ইতিহাস, এর জন্য আমরা সাহিত্যিক উপাদান ইউজ করি, বা আমরা বলতে পারি আরও ভালো করে বলতে পারি যে সময়কালের ইতিহাস জানতে গেলে আমাদের সাহিত্যিক উপাদানের উপর ডিপেন্ড করতে হয়, সেই সময়কালটা থেকেই আমরা বলবো আমাদের দেশে ইতিহাসের কাল শুরু হয়েছে। ঠিক আছে, বিশেষ করে আমরা বলবো বৈদিক যুগ থেকে আমাদের এখানে ইতিহাসের কাল আরম্ভ হয়। তাহলে কি হচ্ছে, এই যে আমরা বলবো বৈদিক কালের আগের সম্পূর্ণ ভারতের ইতিহাসটাই কিন্তু আমরা বলতে পারি প্রি হিস্ট্রি। কিন্তু আমরা পড়বো যে এর মাঝখানে আরেকটা আসবে কি প্রোটো হিস্ট্রি, যেটা বা প্রায় ইতিহাস, যেটা আমরা একটু পরে পড়ছি। তাহলে কি হচ্ছে, যে হিস্ট্রির আগের যে ভারতের সভ্যতাটাকে আমরা বলি প্রি হিস্ট্রি। ঠিক আছে, এই প্রি হিস্ট্রি শব্দটি প্রথম কিন্তু ইউজ করে যে ফরাসি প্রত্নতাত্ত্বিকবিদরা। কে? ফরাসি প্রত্নতত্ত্ববিদরা।
প্রত্নতত্ত্ববিদ, ঠিক আছে, ফরাসি প্রত্নতত্ত্ববিদরা প্রথম এই প্রিহিস্ট্রি টার্মটি যেটা আছে সেইটি ইংলিশে প্রয়োগ করেন, ঠিক আছে। মানুষের সভ্যতার আদি ইতিহাস জানার জন্য এই টার্মটি তারা প্রথম ইউজ করে, ঠিক আছে। এইবার দেখো এই যে প্রাগ ইতিহাস যুগ আছে, এই যে প্রাগ ইতিহাস যুগের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে আমরা দেখব। এই সময়কালে, বিশেষ করে প্রাগ ইতিহাস সময়কালে মানুষরা কিন্তু বেশিরভাগ সময় জঙ্গলে বাস করত, ঠিক আছে, জঙ্গলে বাস করত। এবং এই সময় মানুষের জীবনে যেটা উল্লেখযোগ্য পরিবর্তন আসে সেটা কি, সেটা আমরা বলবো যে মানুষ এই প্রাগ ঐতিহাসিক সময়কালে দেখব যে আগুনের ব্যবহার শেখে। কি হচ্ছে? আগুনের ব্যবহার শেখে, ঠিক আছে। তারপর আমরা দেখব যে এই প্রাগ ঐতিহাসিক যুগেই দেখব আমরা যে মানুষ আবার কি চাকার ব্যবহার শিখছে, ঠিক আছে, চাকার ব্যবহার শিখছে। আবার এই প্রাগ ঐতিহাসিক যুগে আমরা দেখব যে মানুষ কি হচ্ছে, যে কৃষিকাজ শেখে। কি আমরা যদি এখানে ভালো করে বলি কি যে এই সময়কালে মানুষ হচ্ছে আবার কি কৃষিকাজ শিখবে, ঠিক আছে, কৃষিকাজ শেখে। তাহলে দেখো এই যে প্রাগ ইতিহাসের যুগে আমাদের বিভিন্ন ধরনের মানব সভ্যতার ইভলিউশনের যে প্রাথমিক উপাদানগুলি, সেই প্রাথমিক উপাদানগুলিকে কিন্তু ব্যবহার করা মানুষ শিখছে এই প্রাগ ইতিহাস যুগেই, ঠিক আছে। এই যে প্রাগ ইতিহাস যুগের এই নব্যপ্রস্তর যুগের সময়কালেই মানুষ কিন্তু প্রথম কৃষিকাজ শেখে, মনে রাখবা, ঠিক আছে। এই যে নব্যপ্রস্তর যুগেই মানুষ প্রথম কৃষিকাজ শেখে এবং এই নব্যপ্রস্তর যুগেই মানুষ প্রথম চাকার ব্যবহার শেখে, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। এবার কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমরা যদি বলি যে প্রাগ ইতিহাস যুগ কোনটা, যে ভারতের ইতিহাসে যে সময়কালের সম্পর্কে আমরা শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে জানতে পারি, সেই সময়কালটাকে আমরা বলছি প্রাগ ইতিহাস যুগ। এখানে আমি আরেকটা বলি যে প্রাগ ইতিহাসের যুগ এটা কিসের উপর ভিত্তি করে বলছি, যে প্রাগ ইতিহাস যুগ, প্রাগৈতিহাসিক যুগ, এরা কেমন করে ভাগ হচ্ছে। একটা কি বলছিলাম যে লেখার উপর ডিপেন্ড করে, আবার যে প্রাগ ইতিহাসের যে ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই ভাগগুলা কেমন করে হচ্ছে, এই ভাগগুলা কিন্তু মনে করে রাখবা, এইসব কিন্তু অস্ত্রের উপর ডিপেন্ড করে বা অস্ত্রের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ভাগগুলা করছি। যেমন কি পুরাতন প্রস্তর যুগ যেটা আছে সেখানে অস্ত্র কেমন ছিল, সেইখানে আমরা দেখব অস্ত্র থাকবে কেমন, ভোতা হাতিয়ার, ঠিক আছে। এই সময়কালে মানুষ ইউজ করবে ভোতা হাতিয়ার, ঠিক আছে। তারপর কি আছে মধ্যপ্রস্তর যুগ, এই সময়কালে আমরা দেখব যে মানুষ যে ধরনের হাতিয়ার ইউজ করবে সেটি হবে কি বেশিরভাগ টাইমে হবে কি হাতিয়ার, ঠিক আছে, হবে কি মাঝারি ধরনের বা ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ার। কেমন বলবো, বিশেষ করে ক্ষুদ্র হাতিয়ার, যেটাকে আমরা বলছি কি মাইক্রোলিথ, ঠিক আছে, মনে করে রাখবা, একে আমরা কি বলছি মাইক্রোলিথ। এই যে মধ্যপ্রস্তর যুগে মানুষ যে ক্ষুদ্র হাতিয়ারটাকে ইউজ করবে তাকে আমরা কি বলছি মাইক্রোলিথ। আবার কি হচ্ছে, এই যে নব্যপ্রস্তর যুগ যখন আসবে সেই সময় আমরা দেখব মানুষের যে অস্ত্র থাকবে কেমন, এই নব্যপ্রস্তর যুগে আমরা দেখব মানুষের অস্ত্র থাকবে তীক্ষ্ণ বা আমরা বলবো ধারালো অস্ত্র, ঠিক আছে। এই সময়কালে মানুষ ধারালো অস্ত্র ইউজ করবে, ঠিক আছে, ধারালো অস্ত্র। তাহলে কি বুঝতে পারলাম যে এই যে প্রস্তর যুগে এই যে মানুষের যে পাথরের যুগটাকে ভাগ করছে কার উপর ডিপেন্ড করে, বিশেষ করে এই যে ডিভাইডটাই হয়েছে এটা হচ্ছে কি যে অস্ত্রের উপর ডিপেন্ড করে প্রাগ ইতিহাস যুগটাকে আমরা এই কয়টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। বিশেষ করে পাথরের যুগকে আমরা প্যালিওলিথিক এজ বা পুরাপ্রস্তর যুগ, তারপরে মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ বলছি। তারপরে ধাতুর যুগটাকে আমরা কি বলছি, মানুষ যখন তামার ইউজ শিখলো সেই সময়কালটাকে আমরা কি বলছি তাম্র পাথরের যুগ। তাহলে বুঝতে পারলাম যে ভারতের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগ কি এবং প্রাগ ইতিহাস যুগের ইম্পর্টেন্সগুলো কি, এটি আমি সংক্ষেপে বললাম, ঠিক আছে। তারপর দেখো এইবার তোমাদের এখানে আরেকটা যে টপিক আছে কি, সেটি হচ্ছে প্রাগ ইতিহাস। তাহলে এইবার আমরা জানবো যে প্রাগ ইতিহাসটা কি। তাহলে কি বললাম যে প্রাগ ইতিহাস, তাহলে কি হচ্ছে প্রাগ ইতিহাস এবং যে ইতিহাস এর মাঝের সময়কালটাকে আমরা বলবো প্রাগ ইতিহাস বা প্রোটো হিস্ট্রি। যেমন হচ্ছে কি, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রাগ ইতিহাস। তাহলে প্রাগ ইতিহাস কোনটা, প্রাগ ইতিহাস হচ্ছে আমরা বলতে পারি যে একটা কি বললাম, একটা হচ্ছে প্রাগ ইতিহাস, একটা হচ্ছে প্রাগ ইতিহাস আর একটা কি বললাম আমি ইতিহাস। এই প্রাগ ইতিহাস ও ইতিহাসের এই মাঝের সময়কালটাকে আমরা কি বলবো প্রাগ ইতিহাস, ঠিক আছে, প্রাগ
ইতিহাস, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, মানে আমরা এটা বলতে পারি যে প্রাগ ইতিহাস থেকে ইতিহাসে কেমন করে মানুষের সভ্যতা ইভলিউশন হচ্ছে তার গুরুত্বপূর্ণ কিন্তু একটা লিঙ্ক হিসাবে কাজ করে কে, প্রাগ ইতিহাসটা। কি হিসাবে কাজ করে, লিঙ্ক হিসাবে কাজ করে, ঠিক আছে। প্রাগ ইতিহাস ও এবং ইতিহাসের মাঝখানের একটা লিঙ্ক হিসাবে কাজ করছে প্রাগ ইতিহাস। এইবার তোমাদের মনে আসতে পারে যে প্রাগ ইতিহাস যুগের সভ্যতা তাহলে ভারতের কোনটা। আমরা এখানে বলবো যে প্রাগ ইতিহাসের যুগের সভ্যতা ভারতে আমরা বলি যে হরপ্পা সভ্যতাটা আছে, ঠিক আছে। এই হরপ্পা সভ্যতাটাকে আমরা হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা এই সময়কালটাকে আমরা বলি ভারতের ইতিহাসে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। এইবার বিষয়টা হচ্ছে যে একে আমরা প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলছি কেন। এই যে হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলার একমাত্র কারণ হচ্ছে এটা যে হরপ্পাবাসীরা কিন্তু লিখতে জানতো। ভালো করে শুনবা, হরপ্পাবাসীরা কিন্তু লিখতে জানতো, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে হরপ্পাবাসীরা কি লিখতো সেটা কিন্তু এখনও জানা যায়নি, ঠিক আছে। কারণ কি, হরপ্পাবাসীদের যে লিপিটা ছিল সেটাকে আমরা বলছি পিক্টোগ্রাফি, ঠিক আছে। আমরা কি বলছি, হরপ্পা লিপি কেমন ছিল, হরপ্পা লিপি ছিল পিক্টোগ্রাফি, বা বাংলায় আমরা যদি বলি তাহলে এটা হবে চিত্রলিপি, ঠিক আছে। এইবার বিষয়টা হয়ে যায় এখানে সমস্যা যে চিত্রলিপিগুলি কিন্তু এখনও পাঠোদ্ধার করা যায়নি, বা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বা ভাষাবিদরা এখনও কিন্তু হরপ্পা লিপিগুলা আবিষ্কার করতে পারেনি, আবিষ্কার বা আমরা বলতে পাঠ করতে পারেনি। এটার জন্য আমরা এই যে হরপ্পা সভ্যতাটাকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা। কারণ আমি আগেই বললাম যে লেখার উপর ডিপেন্ড করে কিন্তু এই ভাগটা হচ্ছে, ঠিক আছে। যে সময়কালের মানুষ লিখতে পারতো না সেটাকে আমরা বলছি প্রাগ ইতিহাস যুগ, বা যে সময়কালের আমরা ইতিহাস জানতে পারি শুধুমাত্র মানুষের ব্যবহার্য জিনিসপত্রের উপর ডিপেন্ড করে তাকে আমরা কি বললাম, প্রাগ ইতিহাস। কিন্তু এই যখন প্রাগ ইতিহাসটা আসবে তখন কি হচ্ছে, মানুষ কিন্তু লিখতে পারছে, ঠিক আছে, মানুষ কিন্তু লেখার ব্যবহার শিখছে, কিন্তু আমাদের যেটা বিষয় হচ্ছে যে আমরা এখনও সেই লেখাটা পড়তে পারিনি। এটার জন্য আমরা হরপ্পা সভ্যতাটাকে বলছি প্রাগ ইতিহাস যুগের সভ্যতা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আজকে তাহলে আশা করি হরপ্পা সভ্যতার এই যে হরপ্পা সভ্যতা আমি বললাম যে প্রাগ ইতিহাস যুগের সভ্যতা, এটা তোমরা ভালো করে বুঝতে পারলে। এইবার দেখো, আমি যদি বলি যে হরপ্পা সভ্যতার সময়কালটা কি, ঠিক আছে। হরপ্পা সভ্যতার সময়কালটা হচ্ছে কি, বিভিন্ন ঐতিহাসিকদের মতে এটা সবথেকে স্থির হয়েছে কি যে 2500 BC থেকে প্রায় আমরা বলি 1500 BC, ঠিক আছে, 1500 BC এই সম্পূর্ণ সময়কালটাকে আমরা বলি ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতার টাইমকাল। তাহলে কি হচ্ছে যে এই 2500 BC থেকে 1500 BCর মধ্যে আমরা দেখব যে ভারতের ইতিহাস তাহলে কি হবে, প্রায় ইতিহাসের সময়কাল। এবং এই 1500 BCর পর আমরা দেখব যে ভারতের ইতিহাসের কাল আরম্ভ হচ্ছে। এইবার হচ্ছে কি, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার হলো। তাহলে আমরা এখন দেখব যে প্রায় ইতিহাসের যুগ আমাদের পড়তে হবে কেন, ঠিক আছে, প্রায় ইতিহাস যুগ আমাদের পড়তে হবে কেন। তাহলে দেখো, এই যে প্রায় ইতিহাস যুগে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট ঘটছে সেইটা কি, আমরা এই সময় দেখব যে মানুষ ব্রোঞ্জের ব্যবহার শিখছে, ঠিক আছে, তামা ও টিন মিশিয়ে, ঠিক আছে, ব্রোঞ্জের ব্যবহার শেখে, ঠিক আছে, যেখানে কি থাকে, তামা ও টিন, ঠিক আছে, এই দুইটা ধাতু মিশিয়ে মানুষ কি হচ্ছে, ব্রোঞ্জ আবিষ্কার করলো। এবং কি হচ্ছে, ব্রোঞ্জের আমরা দেখব বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র তারা বানাতে আরম্ভ করলো এবং সেগুলো ইউজ করতে শিখলো। তাহলে আশা করি আজকের এই ক্লাসে তোমরা প্রাগ ইতিহাস ও প্রাগ ইতিহাস সম্পর্কে জানতে পারলা, ঠিক আছে। এইবার যদি তোমাদের কোনো কিছু জানতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো যে তোমরা কোন বিষয়টা জানতে পারোনি। আমরা এরপরে যখন মক টেস্ট আরম্ভ করব সেই সময় তোমাদের সেই বিষয়গুলোর উপর আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।